ভূতের গল্প। হাসপাতালের রাত 12টা। রাত তখন ঠিক 12টা। ঢাকার এক পুরনো সরকারি হাসপাতালের 3 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডটি বহু পুরনো, বলা যায় সেই ব্রিটিশ আমলের। দিনের বেলায় হাসপাতালটি কোলাহলে ভরা থাকলেও রাত নামলেই যেন নিস্তব্ধতা ভেঙে পড়ে হিমশীতল এক অজানা ভয়। ওয়ার্ডে নতুন আসা নার্স সীমা তার প্রথম নাইট ডিউটি করছে। তাকে বারবার সতর্ক করা হয়েছিল, তুমি 3 নম্বর ওয়ার্ডে রাতের শিফট নিও না। কিন্তু সীমা তা বিশ্বাস করেনি। সে ভাবল, এসব পুরনো গল্প, মানুষের গুজব। রাত বাড়তে থাকে, সব রোগী ঘুমিয়ে পড়েছে, কিন্তু 3 নম্বর ওয়ার্ডে থাকা এক বৃদ্ধ রোগীর পাশে হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা যায়। সীমা দূর থেকে দেখে কাঁপতে থাকে। সে ভাবে, বোধহয় রোগীর আত্মীয় এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়ামূর্তিটি ধীরে ধীরে হাওয়ায় ভেসে ওঠে। তার মুখ নেই, হাত নেই, কেবল একজোড়া লাল চোখ। সীমা চিৎকার করে উঠতে গিয়েও পারে না। গলার শব্দ যেন আটকে গেছে। সে শুধু দেখে ছায়াটি বৃদ্ধের মাথার কাছে ঝুঁকে কিছু বলছে, ফিসফিস করে, তোমার সময় শেষ। এরপর কি হলো? পরদিন সকালে যখন অন্যান্য নার্সরা আসলো, দেখা গেল বৃদ্ধ রোগী মারা গেছেন। তার মুখে এক ভীতিকর হাসি এবং কানে রক্তের দাগ। সীমা তখন কাঁপতে কাঁপতে বলে উঠল, আমি জানি সে মারা গেছে, আমি সে ছায়াটাকে দেখেছি, আমি শুনেছি কি বলেছিল, ঠিক রাত 12টা বেজে 1 মিনিটে। শেষ নয়, সে ওয়ার্ডে আজও মাঝরাতে কেউ একজন হাঁটে। রোগীরা বলেন, তারা শুনতে পান ধূপধাপ পায়ের শব্দ এবং একটা কণ্ঠস্বর। রাত 12টা বাজলো, কার সময় এবার?